রোহিঙ্গা ঢলের ৮ বছরেও কোনো রোহিঙ্গাকে ফেরত নেয়নি মিয়ানমার। বিশ্লেষকরা দোষেন গত সরকারের কূটনৈতিক ব্যর্থতা আর চীন ভারতের কর্পোরেট স্বার্থকে। দাতা সংস্থার আর্থিক সহায়তা কমে যাওয়ায় দুশ্চিন্তা ও হতাশায় নিমজ্জিত এদেশে আশ্রিত রোহিঙ্গারা। স্বদেশ মিয়ানমারে নিরাপদে ফিরতে চায় তারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রোহিঙ্গা ঢলের ৮ বছর হলেও এখনো পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। গত সরকারের কূটনৈতিক ব্যর্থতা এবং চীন ভারতের কর্পোরেট স্বার্থের কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক সম্মেলন রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়ক হবে বলে প্রত্যাশা তাদের। আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। মিয়ানমারের সামরিক জান্তার গণহত্যা ও নিপীড়নের শিকার হয়ে 2017 সালের 25 আগস্ট সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজার সহ বিভিন্ন আশ্রয় শিবিরে বসবাস করছে 13 লাখেরও বেশি রোহিঙ্গা। গত 8 বছরে এই সংকটের সমাধান তো হয়নি, উল্টো নতুন করে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যাচ্ছে আরও রোহিঙ্গাদের। স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গা সংকট এখন গোটা বাংলাদেশের জন্য বোঝা। পতিত সরকারের সঠিক কূটনৈতিক পদক্ষেপ এবং প্রতিবেশী বড় দেশগুলোর সহযোগিতার অভাবে রোহিঙ্গা সমস্যা জটিলতর হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। কোনো সফল কূটনীতি আমরা করতে পারিনি। নাম্বার 2 হচ্ছে ইন্টারন্যাশনাল যে কর্পোরেট ইনভেস্টমেন্ট কিংবা কর্পোরেট বাণিজ্য, রাশিয়া, চায়না, ভারত, এটার একটা শিকার আমরা। এবং আমরা কিন্তু চায়না এবং ভারত থেকে যে সহযোগিতা প্রত্যাশিত ছিল সেটা কিন্তু আমরা পাই নাই। এবং এইখানে সবচেয়ে বড় মেজর স্টেক হোল্ডার হচ্ছে মিয়ানমার এবং চায়না। তারা কিন্তু কেউ আমাদেরকে এফেক্টিভলি, হয়তোবা তারা কথা বলেছে, আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা কিন্তু এফেক্টিভলি মানে একদম কার্যকরভাবে কোনো সহযোগিতা কিংবা কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখিনি। রোহিঙ্গা সংকট সমাধানে চলতি বছর বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে অন্তর্বর্তী সরকার। এসব সম্মেলনের মাধ্যমে সমাধানের একটি পথ বেরিয়ে আসবে বলে আশা বিশ্লেষকদের। যদি সম্মেলনগুলো শুধু ওই আপনার আলোচনা, তারপরে নানা রকম প্রস্তাব গ্রহণ, সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে পরে তো আর আউটকাম কিছু আসবে না। আমরা আসলে এটা দেখতে চাই যে ফলপ্রসূ কূটনীতির মাধ্যমে তাদের জন্য প্রত্যাবাসনের ব্যবস্থাটা গ্রহণ করা হয়। প্রথম দিকে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের সহায়তা করলেও আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও দাতা দেশগুলো ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে। এতে চাপে পড়ছে বাংলাদেশের অর্থনীতি সহ সকল খাত। এ কারণে দ্রুত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চান বিশ্লেষকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারের 2 উপজেলায় আশ্রিত 32টি ক্যাম্পে অবস্থানরত 13 লাখের বেশি রোহিঙ্গার ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে। এদেশে রোহিঙ্গাদের আসার দীর্ঘ 8 বছরেও আলোর মুখ দেখেনি প্রত্যাবাসন প্রক্রিয়া। রোহিঙ্গাদের দাবি, দিন মাস ঘুরে বছর আসে, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না। এরই মধ্যে দাতা সংস্থার আর্থিক সহায়তা কমে যাওয়ায় নানান দুশ্চিন্তা ও হতাশা ভর করেছে তাদের মাঝে। পরদেশে আর না থেকে স্বদেশ মিয়ানমারে নিরাপদে ফিরতে চায় তারা। মোহাম্মদ ইউনুসের ভিডিও চিত্রে মশিদুর রহমান খোকনের রিপোর্টে থাকছে বিস্তারিত। মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতন সহ্য করতে না পেরে 2017 সালের 25 আগস্ট থেকে দলে দলে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটে রোহিঙ্গা শরণার্থীদের। বিভিন্ন দেশের চাপের মুখে রোহিঙ্গাদের সাময়িকভাবে আশ্রয় দিলেও বিগত আওয়ামী লীগ সরকার 7 বছরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ব্যর্থ হয়েছে। এর মধ্যে দফায় দফায় ছোট বড় দলের মাধ্যমে অনুপ্রবেশ ঘটেছে আরও বহু রোহিঙ্গার। বর্তমানে কক্সবাজারের 2 উপজেলা উখিয়া ও টেকনাফে আলাদাভাবে 32টি ক্যাম্পে 13 লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। এসব রোহিঙ্গাদের অভিযোগ, জাতিসংঘ সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা নিরাপদ প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। আর নদিলে আর নাম হদিয়ান নদিলে আর কিভাবে যাই মেরে এখন আর 8 বছর পর্যন্ত বনমারিকা চাই থাকিলাম দে হন অড্ডাহতো আর যাই বললা একখান ফতন দিহি আরিও তারা হন অড্ডাহতো বাড়াই লই দেন আর জুলুম গজ্জে হন অড্ডাহতো তারা আর বাড়াই আর লই দেন নাই আর সেফ জোন লই আরে ঢেভাড়া পড়িব আর দেশল আর তো ফিটুর আর তো যাইতে মনে হদ দিয়ে তল লাই মিলিটারি জানটা তারা গো গেম খেলার না আর লই জেন নাকি আর নো লই যাই পারে এক ইন্দিল্লা কান সুরত গরদ ইন্দিল্লা কাদা বাহানা দুনিয়ারে দাহাত দেয়। আরাকান রোহিঙ্গা সোসাইটির নেতা মাস্টার মোহাম্মদ জোবায়ের বলেন, বাংলাদেশে এসেও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।
আর কানতো খাড়ি মারি ইনসানের নগদে নীলা র্যাব করি ফুরা দিয়ে জুলুম করি বাংলাদেশের ফিরে ওর মেলা দিয়ে তা বাংলাদেশে ইনসানর খাতেরে আরারে টেম্পোরারি জায়গা দিয়ে আরা তো এন্ডিল্লা পারেশানি আদগার উড়িদে দিন দে দুই মারা তো এদিন আইলে সুকর ফানিল্লা আরা দিলর রহমানল্লাহ আরা পারেশানল্লাহ ফেডর বুক জাগই সুকর গুম জাগই। এদিকে রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, দাতা সংস্থাগুলোর আর্থিক সহায়তা অনেক কমে গেছে। ক্যাম্পের পরিবেশ পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। সাম্প্রতিক সময় জানেন যে ইউএনের পার্টনার এনজিওরা যারা এখানে শিক্ষকদেরকে নিয়ে এডুকেশন সেক্টর চালাতো, সেখানে অন্তত 1000-এর উপরে শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে, যারা প্রায় প্রতিদিনই রাস্তায় বিক্ষোভ করছে এবং খুব আনপ্রেসিডেন্টেডলি আপনার যে বাজেট কমার কারণে খাদ্য সহায়তা, তহবিল এবং চিকিৎসা, পয়ঃনিষ্কাশন, তাদের যে শেল্টার পুনর্নির্মাণ, এইসব ক্ষেত্রে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। মিয়ানমারের নিরাপদ প্রত্যাবাসনের অপেক্ষায় রোহিঙ্গারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রোহিঙ্গা সংকটে টেকসই সমাধানের সুস্পষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কক্সবাজারে গতকাল শুরু হয়েছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। কক্সবাজারে উখিয়ার ইনানির একটি হোটেলে স্টেক হোল্ডার্স ডায়ালগ টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক সম্মেলনের আয়োজন করেছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্মেলনের প্রথম দিন রবিবার বিকেলে বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন রোহিঙ্গা প্রতিনিধিরা। সম্মেলনে অংশ নিচ্ছেন কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের শিক্ষাবিদ ও বৈশ্বিক সংস্থা। সম্মেলনে আজ যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেষ দিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা। মানবিক সহায়তা, তহবিল সংকট, রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি, প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের মনোবল বাড়ানোর উদ্যোগ ও সময়োপযোগী সমাধানের দীর্ঘমেয়াদী কৌশলের 5টি থিমেটিক অধিবেশনকে কেন্দ্র করে হচ্ছে এবারের সম্মেলন। 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আগে সম্মেলনকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।